পরিবর্তনটা হওয়া উচিত এমনভাবে যেন পরিবর্তনে লোকে ঈর্ষান্বিত হয়। অ্যান্টনি তো সেরকম পরিবর্তনে হয়েছেন যেটাতে লোকে তাকে ঈর্ষা করে। ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় ফ্লপ থেকে এমন প্রত্যাবর্তন, এমন অবিশ্বাস্য পরিবর্তনটা যেন ফুটবল পাড়ায় আলোড়ন তুলেছে। এক মুহূর্তের জন্য এই অ্যান্টনিকে, রিয়াল বেটিসের এই অ্যান্টনিকে মনোযোগ দিয়ে দেখলে ফুটবল মাঠে তার শৈল্পিকতার ছোঁয়া, পরিশ্রম দেখলে মনেই হবে না যে এই ছেলেটা 2 সিজন আগেও ফুটবল মাঠের আলোচনার বাইরে ছিল। রেড ডেভিলদের কাছে ছিল বিরক্তির এক ছায়া। মনেই হবে না যে এই ছেলেটাই মিডিয়ার সামনে এসে নিজের খারাপ অবস্থার কথা বলে আর ফিরে আসার প্রবল ইচ্ছে প্রকাশ করতে গিয়ে অঝরে কেঁদেছিল। আর আজকের এই পরিবর্তনে বোধ হয় রিয়াল বেটিসের খুশি হওয়ার সাথে ম্যানচেস্টার ইউনাইটেডও আফসোস করছে। তবে তার আজকের এই পরিবর্তনের পিছনে তার ইচ্ছেশক্তি, পরিশ্রমের পাশাপাশি যার হাত রয়েছে তিনি বোধহয় ম্যানুয়েল পেলেগ্রিনি, একজন ভালো কোচ যে একটা খেলোয়াড়কে ভালোভাবে বুঝে চাইলেই খেলোয়াড়ের মধ্যে পরিবর্তন আনতে পারে, সেটা বোধহয় পেলেগ্রিনি আবারও প্রমাণ করেছিলেন। অ্যান্টনিকে নতুন ফুটবল জীবন দিয়ে তিনি যেন তার কোচিং ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজটাই করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে যেখানে 93 ম্যাচ খেলার পরও করেছিলেন মাত্র 9 গোল, সেখানে রিয়াল বেটিসে এসেই 51 ম্যাচেই অ্যান্টনি করে ফেলেছেন 19 গোল ও 13টি অ্যাসিস্ট। এটা সংখ্যায় কম মনে হলেও পার্থক্যটা অনেক। প্রত্যাবর্তনের আভাস স্পষ্টভাবে এই পরিসংখ্যানেই পাওয়া যায়। দ্বিতীয় মেয়াদের রিয়াল বেটিসে আসার পর এই সিজনেও অ্যান্টনি আরও দুর্দান্ত, আগের চেয়ে আরও চকচকে ও ধারালো অস্ত্র। গত সিজনে ইসকোকে পাশে পেলেও এবার ইনজুরিতে তাকে পাশে পাননি, কিন্তু এই পাশে না পাওয়ার পরও যেন অ্যান্টনির দায়িত্ব বেড়েছে, সাথে মাঠে তার ইম্প্যাক্টও বেড়েছে। অ্যান্টনিও এখন পুরো অ্যাটাকিং লাইনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ডিফেন্সিভ কন্ট্রিবিউশনও নজর কাড়া, চাইলে পারেন মিডফিল্ড থেকে বল ক্যারি করে বক্সে নিয়ে যেতে। এই সিজনে অ্যান্টনির লা লিগা পারফরমেন্সে শুধু গোল অ্যাসিস্টের কথা আলাদা করে বললে তিনি 16 ম্যাচে 5 গোল 4 অ্যাসিস্ট করেছে। টেবিল টপার বার্সেলোনার বিপক্ষে রয়েছে তার গোল। শুধু লিগ কম্পিটিশনে নয়, ইউরোপিয়ান কন্ট্রিবিউশনেও অ্যান্টনি দুর্দান্ত, অসাধারণ, গতবারের চেয়েও আরও ভালো। ইউরোপা লিগে তার গোল কন্ট্রিবিউশন ম্যাচের চেয়েও বেশি, আর ইম্প্যাক্টের কথা যেন আলাদা করে ব্যাখ্যা করার মতোই নয়। ইউরোপা লিগে তিনি 6 ম্যাচে করেছেন 4 গোল 3 অ্যাসিস্ট। এই 6 ম্যাচেও তিনি খেলেছেন 480 মিনিট, আর এই 480 মিনিটেই 7 গোল কন্ট্রিবিউশন। গত রাতেও করেছেন 1 গোল 1 অ্যাসিস্ট, সাথে 2 চান্স ক্রিয়েট, 1 বিগ চান্স ক্রিয়েট। ইউরোপা লিগের এই সিজনের এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত খেলোয়াড়ও অ্যান্টনি সান্তোস। বলা যায় রিয়াল বেটিস কোনোভাবে এবার ইউরোপা লিগের ফাইনালে যেতে পারলে অ্যান্টনি জিততে পারেন ইউরোপা লিগের প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার।